আজকে আপনাদের জন্য একটা রেসিপি না ঠিক একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে এসেছি, যেটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। অনেক রান্নায় কিন্তু এই রেসিপিটা লাগে, সেটা হচ্ছে মালাই। কিভাবে বাড়িতে আপনারা মালাই তৈরি করতে পারেন খুব সহজেই, সেই রেসিপিটাই আছে করে দেখাবো। এই মালাই কিন্তু চিকেন রোস্টে লাগে বা বিভিন্ন শাহী রান্নায়, বিশেষ করে বিয়েবাড়ির রেসিপিগুলোতে মালাই লাগে। আমি খুব সহজেই মালাই বাসায় তৈরি করি এবং সেটাকে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করি। আজকে আপনাদেরকে ঘরে আমি মালাই তৈরি করে দেখাবো। এই জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ফুল ক্রিম গরুর দুধ। মালাই তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে গরুর দুধই নিতে হবে। এটা কিন্তু পাউডার মিল্ক দিয়ে করলে এটা কিন্তু মালাইটা ঠিক মতো পাওয়া যাবে না, মালাই হবেই না। এই জন্য আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো। এই গরুর দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। এটাকে একটু সময় নিয়ে আপনারা জাল করে নেবেন, তাতে করে কিন্তু খুব সুন্দর এবং ঘন একটা মালাই পাওয়া যায়। আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে বলক তুলে নিচ্ছি। আমি আগেই বলেছি দুধটাকে যত ভালো করে ঘন করে জাল দেবেন মালাইটা কিন্তু ততটাই ঘন হবে আর একদম মানে পারফেক্ট একটা মালাই কিন্তু উঠে আসবে। আর যদি মনে করেন যে না দুধটাকে এক বলক দিয়ে আপনারা মালাইটা তুলে নেবেন, তাহলে কিন্তু মালাইটা ঠিক মতো হবে না। এই জন্য আমি এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। একটু সময় নিয়েই দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। 2 কেজি দুধকে জাল করে আমি 1 কেজির মতো করে নিয়েছি। এখন দুধটাকে আমি ঠান্ডা করেছি। একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন উপরে কিন্তু একটা মোটা সরের মতো পড়েছে। সরটাকে আমি আস্তে করে তুলে নিচ্ছি। এই যে সরটাকে আমি তুলে নিলাম, এটা কিন্তু দুধ লেগে আছে এই সরের সাথে। এই সরটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে এরকম করে একটু প্রেস করলে পরে কিন্তু দুধটা ঝরে যাবে। তারপর দেখবেন এই যে ঘন একটা সর পাওয়া গেলে এটাই হচ্ছে মালাই। অনেকে মালাইটা চিনেন না, এটাই মালাই। এই দুধের সরটাকে অনেকে মালাই বলে থাকে, আবার অনেকে দুধের সর বলে। এটা দিয়ে কিন্তু বিভিন্ন শাহী রান্না করা হয়ে থাকে। এটাকে আমি সরটাকে জমিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি এবং দেখুন কতগুলো মালাই হয়েছে। এই মালাই দিয়ে কীভাবে বাসায় খুব সহজে ঘি তৈরি করা যায় এবং বাটার তৈরি করা যায়, সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এই দুধের মালাই দিয়ে কীভাবে খুব সহজে ঘরে হোমমেড বাটার তৈরি করে তারপর সেটাকে ঘি বানানো যায়।